মক্কায় এক আল্লাহওয়ালা বলেন, আমি সংসার থেকে আলাদা হয়ে এক পাহাড়ের গুহায় একাকী আল্লাহ পাকের জিকির ও ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতাম। কোনো কোনো সময় ক্রমাগত 1 মাসেরও বেশি আমি সেই গুহায় অবস্থান করতাম। সেই বিজন পাহাড় ও তার গুহার আশেপাশে কোনো জনমানবের চিহ্ন মাত্র ছিল না। আহারের প্রয়োজন হলে গুহা থেকে বের হয়ে পাহাড়ে ঘুরে ফিরে কোনো হালাল বস্তু সন্ধান করে তা দ্বারা আহার করতাম এবং আহার শেষে পুনরায় সেই গুহায় ফিরে যেতাম। একদিন যথারীতি আহারের উদ্দেশ্যে গুহা থেকে বের হয়ে দেখতে পেলাম যুবা বয়সের এক লোক এদিকে আসছে। দূর থেকে তাকে দেখা মাত্র আমি তার দৃষ্টি এড়িয়ে পুনরায় গুহায় আত্মগোপন করে ফেললাম। কিন্তু কিছুক্ষণ পরে আমি আড়াল থেকে দেখতে পেলাম সেই যুবক গুহার পাশে দাঁড়িয়ে আমার নাম নিয়ে আমাকে ডাকছে। আমি তার ডাকে সাড়া দিয়ে গুহা থেকে বের হয়ে আসলাম। যুবক আমাকে সালাম দেওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ইনসান? সে বলল, হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করলাম, তুমি কোথাকার অধিবাসী এবং আমার নাম জানলে কিভাবে? জবাবে সে বলল, আমি এক দেশে বাদশাহর ছেলে, শিকারের উদ্দেশ্যে জঙ্গলে বের হয়েছিলাম। দুর্ঘটনাক্রমে আজ থেকে 3 দিন আগে আমার সাথী সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে এই বিজর ভূমিতে ভয় ও উৎকণ্ঠার সাথে ঘুরে ফিরছিলাম। অবশেষে আমি ক্ষুধ পিপাসায় কাতর হয়ে চলশক্তি হারিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছিলাম। এমন সময় হঠাৎ দেখতে পেলাম সেই বিজন ভূমিতে কোথা থেকে এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ালো। তার আপাদমস্তক ছিল চাদরে মোড়ানো। তার এক হাতে ছিল একটি পানির মশক এবং অপর হাতে ছিল কিছু দুর্বা ঘাস। সে প্রথমে আমাকে পানি পান করিয়ে পরে ওই ঘাস খেতে দিল। ওই ঘাস এত সুস্বাদু ছিল যে আমার মনে হলো এর আগে জীবনে কখনো আমি এত মজাদার বস্তু আহার করিনি। আমার খাওয়া শেষ হলে সে আমাকে জিজ্ঞাসা করলো, হে মোহাম্মদ, জীবনে কখনো তুমি তওবা করেছো? জবাবে আমি বললাম, হযরত, আমি এখন আপনার হাতে তওবা করছি। তারপর আমি সেই বুজুর্গের হাত চুম্বন করে বললাম, আয় শায়েখ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে কবুল করে নেন। শায়েখ সঙ্গে সঙ্গে আকাশের দিকে মুখ তুলে বললেন, আয় আল্লাহ, হে মোহাম্মদের সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মোহাম্মদের ওপর রহম করো, তার তওবা কবুল করো এবং তাকে কবুল করে নাও। শায়েখ যখন এই দোয়া করছিলেন তখন তার উভয় চোখ থেকে অবিরাম গতিতে অশ্রু ঝরছিল। মানুষের জন্য মানুষ এমন করে কাঁদতে পারে, মানুষের কল্যাণ কামনায় মানুষ এতটা আন্তরিক হতে পারে, এর আগে আমি তা কখনো কল্পনা করতে পারিনি। শাইখের মোনাজাত এবং তার রোনাজারি অবস্থা দেখে আমার অন্তরে এমন ক্রিয়া করলো যে আমি তৎক্ষণাৎ আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, দুনিয়ার ভোগ বিলাস এবং আরাম আয়েশে যে রংমহল থেকে আমি বের হয়েছি, জীবনে আর কখনো তাতে ফিরে যাব না। আমার উপরোক্ত অঙ্গীকার শেষ হওয়ার সাথে সাথে শাইখ আমাকে বললেন, ঘোড়ায় আরোহণ করো। আমি বললাম, আর কখনো আমি সাওয়ারিতে আরোহণ করব না। কিন্তু শাইখ এবার আমাকে আল্লাহর নামে শপথ দিয়ে ঘোড়ায় আরোহণ করতে বললেন। আমি আর বিরক্তি না করে ঘোড়ার পিঠে উঠে বসলাম। তারপর তিনি আমাকে আপনার নাম এবং এই গুহার পরিচয় দিয়ে বললেন, তুমি ওই বুজুর্গের খেদমতে গিয়ে হাজির হও, তিনি তোমাকে দ্বীনের তালিম দিবেন। যুবকের দীর্ঘ বক্তব্য শোনার পর আমি তাকে গুহার ভিতরে প্রবেশের অনুমতি দিয়ে বললাম, এখন তোমার ওই ঘোড়া কি করবে? সে বলল, এখন আমার ঘোড়ার আর কোনো প্রয়োজন নেই। তারপর সে তাকে ছেড়ে দিয়ে আমার সঙ্গে গুহায় প্রবেশ করলো। পরে আমি পাহাড় থেকে খাবার সংগ্রহ করে এনে উভয় একসঙ্গে আহার করলাম। দিন শেষে রাতের প্রথম প্রহরে আমি তাকে বললাম, বেটা, দুইজনে একসাথে ইবাদত করতে বিশেষ সুবিধা হবে না। এই গুহার একটু দূরে অপর একটি গুহা আছে, তুমি বরং ওই গুহাতে গিয়ে ইবাদত করতে থাকো। এই ব্যবস্থার পর থেকে যুবক ক্রমাগত সেই গুহাতে ইবাদত করতে লাগলো। আমি 3 দিন অন্তর অন্তর যুবকের গুহায় গিয়ে তার খোঁজ খবর নিয়ে আসতাম। আহারের প্রয়োজন হলে আমার মতো সে গুহা থেকে বের হয়ে কোনো হালাল বস্তু সংগ্রহ করে আহার করত। আমাদের গুহার পাশে একটি জলাশয় ছিল, তা থেকে আমরা আমাদের পানির চাহিদা মেটাতাম। এদিকে যুবকের সেই ঘোড়াটিও কিন্তু তাকে ত্যাগ করে চলে গেল না। দিনের বেলা এদিক সেদিক ঘুরে ফিরে ঘাস খেয়ে সন্ধ্যার আগে সেই জলাশয় থেকে পানি পান করে আমাদের গুহার আশেপাশে শুয়ে বসে রাত কাটিয়ে দিত। গল্পটি কিন্তু এখানেই শেষ না, গল্পটি আরেকটি পর্ব আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।